ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড আর হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। আজকে রিডিং হবে দুই রকমভাবে। একটা হচ্ছে আমাদের ম্যাজিক ক্যান্ডেল রিডিং, ঠিক আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়া ট্যারোট কার্ড নিয়েও আমি দেখব। আজকে টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে নিশি রাতের উপকথা, অর্থাৎ এখানে আপনার পার্সন বা আপনি যাকে নিয়ে রিডিং দেখেন তার মনের একদম অন্তঃকরণে কি বসে আছে, তৃতীয় ব্যক্তি সত্তা সিচুয়েশন, অথবা কোনো রকম লেস কমিউনিকেশন সিচুয়েশন, ডাইভোর্স সিচুয়েশন, বা কারুর কোনো রকম লিগাল ম্যাটার চলছে সেই রকম সিচুয়েশন, বিশেষ করে যাদের 6 থেকে 8 মাস নো কমিউনিকেশন সিচুয়েশন বা অন অফ এনার্জি রয়েছে, তাদের সাথে আজকে রিডিংটি রেজোনেট করবে, কারণ তাদেরকে নিয়েই রিডিং করা। অ্যাডমিন স্যারের কাছে আপনারা বারবার জানতে চেয়েছিলেন যে সঙ্গীতাদিকে প্লিজ বলুন আমাদের একটু তৃতীয় ব্যক্তির পার্টনারের রিডিং আনতে। একদম গোপন মনোভাব বা নেক্সট কীরকম ভাবনা চিন্তা হতে চলেছে, বা আদতে এই জিনিসটি কোন দিকে যাচ্ছে, জল কোন দিকে গড়াচ্ছে, তার জন্য আজকে জলের সাহায্য। আচ্ছা চলুন প্রথমে একটু এসেনশিয়াল অয়েল আমরা অ্যাড করে নেব জলে। প্রত্যেককে বলবো ইন্টেনশন সেট করে নেবেন। যারা দেখছেন প্রত্যেকে একটু লাইক সাবস্ক্রাইব করবেন, নয়তো এনার্জি কিন্তু ম্যাচ করবে না। এবং যদি কোনো গুড এনার্জিকে ওয়েলকাম করতে হয় ডেফিনেটলি বলবো শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট। আমরা এসেনশিয়াল অয়েল এখানে অ্যাড করে নিয়েছি। প্রত্যেককেই একদম নিজের পার্সনের নাম 3 বার, চাইলে 5 বার, চাইলে 7 বার বা 11 বার নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এটা সম্পূর্ণই আপনার মনের অন্তঃকরণে বসে থাকা প্রশ্ন উত্তরের খোঁজে রিডিং, সুতরাং এনার্জি ম্যাচ করার জন্য ডেফিনেটলি চ্যানেলের সদস্য হয়ে যান। আর সকলকে বলছি সাবস্ক্রাইব করার পরে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসবো ডেফিনেটলি আপনারা নোটিফিকেশন পাবেন। আচ্ছা, আজকে 3 ধাপে রিডিং হবে। আজকে ফার্স্টে ক্যান্ডেল ওয়ার্কস, তারপরে আমরা ম্যাজিক্যাল ডিভাইন বুক থেকে দেখব কি এনার্জি আছে, ঠিক আছে। চলুন, আমি যখন মোমবাতিটি প্রজ্বলন করব প্রত্যেকে কিন্তু শিখাটির দিকে তাকাবেন। প্রত্যেককে অনুরোধ করব মোমবাতির শিখাটির দিকে তাকাবেন। এখানে প্রত্যেকে নিজের ইন্টেনশন সেট করে নিন, বা আপনারা যার সম্পর্কে জানতে চান তার নাম মনে মনে ভেবে নিন। ওকে, তাহলে আমি রিডিংয়ে যাচ্ছি। চলুন এবারে রিডিংয়ে যাব। চলুন দেখি কি আছে। আশা করি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন ওয়াটার বোলটি, প্রত্যেকেই আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে দেখুন আপনার পার্সনের মধ্যে যেই ভাবনা চিন্তাগুলো রয়েছে সেই ভাবনা চিন্তাগুলোর ভেতরে দুটি জিনিস বারবার ক্ল্যাশ হচ্ছে। দুটি জিনিস এমন হতে পারে নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অথবা পরিবার, অথবা আপনাকে দেওয়া কথা রাখতে গিয়ে তিনি হয়তো পুরোপুরি কমিটমেন্ট আপনাকে যেটা দিতে পারেনি সেটা নিয়েও কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন। এবং তৃতীয় ব্যক্তির সাথে তার হঠকারিতা, সিদ্ধান্ত বা কোনো কারণে ইগো ক্ল্যাশ, আপনার সাথে ইগো ক্ল্যাশের ফলে তৃতীয় ব্যক্তি সত্তায় নিজের অনুভূতিকে আরোপিত করার যে মানসিকতা, এই দুটি মানসিকতার ভেতরে তিনি আটকে আছেন। অথবা এখানে আমি কাউকে দেখছি কারুর সিবলিংস, ঠিক আছে, আপনার পার্টনারের কোনো কাজিন সিস্টার, কাজিন ব্রাদার, বা আপনার পার্টনারের কোনো কি বলবো, মানে ঠিক ফ্রেন্ড বলবো না, মানে ফ্রেন্ডের থেকেও বেশি কিছু, এরকম কোনো মানুষের ইনফ্লুয়েন্স কিন্তু আপনার পার্টনারের রয়েছে। এটা আপনার রিলেটিভস হতে পারে বা আপনার প্রতিবেশী হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখছি তৃতীয় ব্যক্তি সত্তা এবং আপনার পার্টনার, ঠিক আছে, একই এলাকার বাসিন্দা। এমন নয় যে এটা অনেক দূরের, বা এটা কোনো রকমভাবে ভার্চুয়ালি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কোনো রকমভাবে ধরুন কোনো matrimony.com থেকে আসা, সেটা নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনারের যে এক্স পার্টনার অথবা তার কোনো রকম তৃতীয় ব্যক্তি সেটা একই এলাকার বাসিন্দা। সকলকে বলবো জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং, ঠিক আছে। তো যতটুকুনি ম্যাচ করবে নেবেন।
পুরোপুরি যে সবটার সাথে রেজোনেট করবে তা নয়। এছাড়া আমাদের 17-18 তারিখ কিন্তু একটি লুনার এক্লিপস আসছে, তো তার ওপরে দাঁড়িয়ে আমি চেষ্টা করব লাইভ রিডিং নিয়ে আসার। আচ্ছা, এখানে আরেকটি বস্তু যেটা হয়েছে, তৃতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের কোনো কারণে ঝগড়া বা কোনো রকম বদনাম যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে অক্টোবর মাসের 17, অক্টোবর মাসের 25, অথবা এমন হতে পারে জুলাই মাসের মিড জুলাই থেকে কোনো রকম বদনাম যোগ চলছে। আইদার এই তৃতীয় ব্যক্তির সম্পর্কে এলাকার কোনো বিষয়বস্তু বা হতে পারে সেই পার্টিকুলার এলাকার কোনো রকম কারুর সাথে অশান্তিমূলক পরিস্থিতি, এখানে কোনো লিগ্যাল ম্যাটারে ইনভলভ রয়েছে তৃতীয় ব্যক্তি। হতে পারে তার নিজস্ব পরিবারের কোনো জমি জায়গা সম্পত্তি, ঠিক আছে, বা এমন হতে পারে যদি তৃতীয় ব্যক্তি এখানে বিবাহিত হয় তার কোনো রকম শ্বশুরকুলের জমি জায়গা সম্পত্তি, পৈতৃক ভিটা, সামথিং ইজ রিলেটেড উইথ দ্যাট। ওকে, তৃতীয় ব্যক্তি সত্তার জীবনে 2016, 2018, 2019, 2016, 2018, 2019-এ এমন কোনো ঘটনা ঘটেছে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে আইদার তার বাড়ির লোক তার বিমুখ হয়েছে, অথবা তার এলাকায় কিছু মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছে। এই তৃতীয় ব্যক্তির ভেতরে কিন্তু আমি একটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানসিক কিছু সাম কাইন্ড অফ ট্রমা বন্ড, আপনার পার্সনের সঙ্গে ট্রমা বন্ড কিন্তু ক্রিয়েট হয়েছিল। ইভেন এই পার্সন, ঠিক আছে, এর কোনো রকম মেন্টালি আনস্টেবল সিচুয়েশান, অর্থাৎ কিনা এর না ঠিক মানসিক দিক সুস্থ নয়, কোনো রকম ব্যভিচারী বা কোনো রকমভাবে এই বর্বর জীবনযাপনটা, এটা কিন্তু তার একটা মানসিক রোগের, মানসিক বিকলাঙ্গতার একটা পরিস্ফুরণ বা মানসিক বিকলাঙ্গতার বহিঃপ্রকাশ। তো অনেকের ক্ষেত্রে আমি এখানে দেখছি তৃতীয় ব্যক্তি সত্তা কোনো কিছুর সাথে অ্যাডিক্টেড ইজ নট অ্যাবাউটকে শুধুমাত্র তার হালকা পলকা অ্যাডিকশান। ওকে, এখানে কোনো রকম গালাত অ্যাডিকশান রয়েছে এবং সেটা যথেষ্ট পরিমাণে, দেখুন আপনারা বুঝতেই পারছেন ভার্চুয়াল প্ল্যাটফর্ম তো সব রকম শব্দ ব্যবহার করতে পারি না, কিন্তু এখানে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় ব্যক্তির কোনো রকম এক্স পার্টনার বা তৃতীয় ব্যক্তির এখন কোনো রকম গোপন, ঠিক আছে, কোনো অ্যাফেয়ার্স চলছে। আপনার পার্সন ছাড়াও এই তৃতীয় ব্যক্তির লাইফে এমন কেউ রয়েছে যার সমাজে প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, অথবা সমাজে কোনো রকমভাবে কারুর সঙ্গে যোগাযোগ রয়েছে যেখান থেকে সে তার নিজের কিছু স্বার্থ চরিতার্থ করে। হ্যাঁ, প্রভাব প্রতিপত্তিশালী এরকম কোনো বিষয়বস্তুর সঙ্গে কারুর যোগাযোগ রয়েছে, তাকে আসলে এই তৃতীয় ব্যক্তি ভয়ে রয়েছে, যেহেতু সমাজ, যেহেতু তার এলাকার বাসিন্দারা কোনো কারণে এই তৃতীয় ব্যক্তির ওপরে বিরূপ, এবং যদি চড়াও হয় তো সে যাতে বিপদে না পড়ে, সে যাতে কোনো না কোনো রকমভাবে সেই বিপদের আঁচ থেকে বেঁচে যায়, তো এমন কোনো মানুষের সাথে বা এমন কোনো লোকজনের সাথে সম্পর্ক রাখছে যাদের সমাজের উঁচুতলার ব্যক্তির সাথে যোগাযোগ আছে, বা কোনো কারণে অসুবিধায় পড়লে তাদের থেকে হেল্প পাবে, এই রকম সিচুয়েশানে রয়েছে। কারুর ক্ষেত্রে দেখছি তৃতীয় ব্যক্তির এখানে দুজন সন্তানও থাকতে পারে, বা একজন সন্তান যার কিনা বছর দেড়েক বা দুয়েকের মধ্যে কোনো রকম চাকরি প্রাপ্তি এবং হতে পারে সে এখান থেকে চলে গেল, এরকম কিছু বিষয়বস্তু, বা কারুর সন্তানের সাথে কারুর যোগাযোগ নেই, এরকম সিচুয়েশনও দেখতে পাচ্ছি। বা তৃতীয় ব্যক্তির রিসেন্ট কোনো এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে তার সন্তান তার কাছ থেকে দূরে, বা সেই সন্তান হয়তো ভাড়া বাড়িতে চলে গেছে, বা সেই সন্তানের বিবাহের পরবর্তী পর্যায়ে হয়তো সে বুঝতে পেরেছে যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা ঠিক নয়। তো সেক্ষেত্রেও আপনার পার্সনের সঙ্গে কারুর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা বচসা, মতানৈক্য, বা কোনো কারণে একটা দোষারোপ চলছে। কোথাও তৃতীয় ব্যক্তি আপনার পার্সনকে দোষারোপ করছে, আবার কোথাও আপনার পার্সন তৃতীয় ব্যক্তিকে দোষারোপ করছে। কারুর কোনো রকম ফাইন্যান্সিয়াল লস হয়েছে এখানে, হতে পারে স্পেল ব্যাকফায়ার করেছে, হতে পারে কোনো রকম তন্ত্রক্রিয়া বা কোনো রকম নেগেটিভ ইন্টেনশন এদের ব্যাকফায়ার করেছে, অথবা এদের কোনো রকম শারীরিক অসুস্থতার কারণে কোনো কিছু অর্থের, ঠিক আছে, ড্রেনেজ হয়েছে। কেউ কোনো রকম রিসেন্ট কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও করেছিল,
সেটা মনে হয় ভেস্তে গেছে, অথবা যারা ঘুরতে যাচ্ছে সেখানে গিয়ে সামথিং তাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে। এটা সমুদ্র সৈকত অথবা কোনো রকম পাহাড় বনানী অঞ্চলে ঘুরতে যাওয়ার বিষয়বস্তু, অথবা একটা গেট টুগেদার, ঠিক আছে, কোনো রকম পার্টি বা কোনো রকম কি বলবো, মানে একই ধরনের নোংরা মেন্টালিটিযুক্ত কিছু মানুষের পৈশাচিক উল্লাস টাইপের যে হয় না, সেরকম কোনো কিছু। এখানে তৃতীয় ব্যক্তির অনেকেই রয়েছে তার পরিবার, এবং তাদের মধ্যে কিন্তু আরও ডার্ক সিক্রেট রয়েছে। কারুর নিজস্ব পরিবারের মধ্যে অনেক রকম ডার্ক সিক্রেট রয়েছে। এটা হতে পারে আপনার টক্সিক ইনলস, এটা হতে পারে আপনার এক্স পার্টনারের কোনো রকম পৈতৃক ফ্যামিলি বা মাতৃ রিলেটেড কিছু। সামথিং ইজ হিডেন, স্টিল হিডেন। আপনি হয়তো কোনো কিছু বিষয় শুনেছেন কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারেননি, অথবা আপনি কোনো বিষয় হয়তো অবগত হয়েছেন কিন্তু যেটা আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি, ঠিক আছে। মানসিকভাবে কোথাও একটা বিপর্যস্ত, কোথাও একটা মানে দ্বিধা, কোথাও একটা ভ্রান্ত, মানে একটা মানে কুয়াশাচ্ছন্ন পরিবেশ মনে হয়েছে। বাট দিস ইজ ট্রু, সাম কাইন্ড অফ ডার্ক সিক্রেট। কারুর ফ্যামিলি মেম্বারের মধ্যেই রয়েছে তৃতীয় ব্যক্তি, সেটা আত্মীয় হতে পারে, ঠিক আছে, একদম। এখানে আমি অনেককেই দেখছি তৃতীয় ব্যক্তি আপনার পার্সনের থেকে বড়, বয়সে বড়। এখানে আপনার পার্সনের থেকে তৃতীয় ব্যক্তি বয়সে বড়, আইদার সেটা 4 বছরের, আইদার সেটা 6 বছরের, কারুর ক্ষেত্রে এটা 2 বছর, 2, 4, 6 সংখ্যা। বা এখানে এমনও কেউ রয়েছে কারুর পার্সনের, ঠিক আছে, তৃতীয় ব্যক্তির দ্বিতীয় সন্তান, বায়োলজিক্যাল ফাদার ইয়োর পার্সন। সকলের ক্ষেত্রে নয়, কারুর ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যদি ফ্যামিলি রিলেটেড কোনো কিছু হয়, ফ্যামিলির ইন্টারনাল কোনো রকম কোনো কিছু থাকে, ঠিক আছে, সামথিং ইজ কামিং আউট। বিশেষ করে এই লুনার এক্লিপসে, ঠিক আছে, শুক্র যাবে তুলার ঘরে, কেতুর অবস্থান এবং সান ইন দ্য ভার্গো, এই সিচুয়েশানে কোনো রকম কোনো স্ক্যান্ডেল বেরিয়ে আসতে পারে, রথী মহারথী। এবং আপনার পার্সন যদি বা আপনার পার্সনের পরিবার নিজেদেরকে যদি একটা মানে মহৎ, ঠিক আছে, স্বনামধন্য এরকম কোনো কিছু মনে করতো, কিন্তু আপনি তাদের কোনো নেগেটিভিটি জানতেন কিন্তু কেউ সেটা বিশ্বাস করতো না, বিকজ অফ দেয়ার প্রভাব প্রতিপত্তি, তাদের কোনো রকম স্ক্যান্ডেল বেরোতে দেখছি। আপনি কোনো রকম লিগ্যাল ম্যাটারে এগিয়ে থাকবেন, কোনো রকম লিগ্যাল ম্যাটারে এখানে আপনাকে আমি এগিয়ে থাকতে দেখছি। দেখি লিগ্যাল ম্যাটারের সিচুয়েশন কোন দিকে ঘুরছে। আপনি কারুর হেল্প পাবেন, কোনো রকম জুডিশিয়াল যে কাস্টাডি থাকে বা এমন সামথিং হেল্প, সামথিং কোনো লিগ্যাল হেল্প আপনি পাবেন, অথবা আপনার পরিবারের পাশে বা আপনার পাশে হতে পারে সমাজের কেউ এসে দাঁড়ালো যে হ্যাঁ আমরা এই পরিবারটিকে চিনতাম, এই পরিবারের এরকম অনেক কিছু নেগেটিভ গল্প আছে কিন্তু কোনোদিনও আমরা বলিনি, কিন্তু আজ মনে হচ্ছে আমাদের বলা উচিত। কোথাও কারুর বিবেক জাগরণের ফলে কোনো সচ্চাই বেরিয়ে আসতে পারে। এবার কার্ডের এনার্জি দেখব, ওকে, এইবার কার্ডের এনার্জি দেখব। চলুন এবারে এটা একটু সরিয়ে নিই আমি। চলুন এবারে কার্ডের এনার্জি দেখব, কি বিষয়বস্তু আসে, কোন ধরনের ঘটনার দিকে আমাদেরকে ইঙ্গিত করে ইউনিভার্স। এটা একটু এখানে বসাই, চলুন দেখে নিই। আশা করি আপনারা প্রত্যেকে কার্ড দেখতেই পাচ্ছেন। সবথেকে বড় কথা, আজকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছি, এখানে যাতে ডিভাইন বুক সেখান থেকে যাতে আপনারা মেসেজটা নিজেরাই পড়তে পারেন। কারণ অক্টোবর মাসের 18 তারিখ, সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে অক্টোবর মাসের 18 তারিখের মধ্যে অনেক বড় কিছু পরিবর্তন হতে চলেছে, অনেক বড় কিছুর পরিবর্তন। আচ্ছা, ফার্স্টেই দেখুন যেই কার্ডটি এসছে, আশা করি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে, দিস ইজ
প্রোটেকশন। দেখুন আমি আগেও বলেছিলাম যে কারুর ক্ষেত্রে কারুর পার্সন 4 বছর বা 6 বছর বা 2 বছরের বড় হতে পারে, তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, এখানে লিও সাইন রয়েছে, এখানে মার্কিউরি সাইন রয়েছে, এখানে ইনফাইনাইট একটা সাইন রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকে। তো অনেক মানসিক যন্ত্রণা, অনেক মানসিক কষ্ট, অনেক মানসিক দ্বিধা দ্বন্দ্ব, সেই সমস্ত রকম যে পরিস্থিতির যে বারবার একটা অস্থিরতা, সেই অস্থিরতা থেকে কিন্তু একটা জাজমেন্ট সিচুয়েশন এখানে আসতে আমি দেখছি। এখানে আপনারা দেখুন এই কার্ডের ওপরের দুটো জায়গা, এখানে আপনারা অ্যাঞ্জেলসকেও দেখতে পাবেন। তো কোনো রকম জাজমেন্ট সিচুয়েশন আমি এখানে আসতে দেখছি। এখানে রেড কালার, ইয়েলো কালার, ওকে, বা কোনো কারণে গ্রিন কালার বা হোয়াইট কালার খুব ইম্পর্ট্যান্ট হতে পারে আপনার পার্সনের ফেভারিট কালার, বা কোনো কারণে এই রঙগুলো একটা বড় গুরুত্ব পায়। অনেক সময় হয় না যে কেউ কাউকে কোনো রকম গিফট করলো বা ড্রেস গিফট করলো, ঠিক আছে, সেরকম কোনো শাড়ি গিফট করলো। জার্নি, পরের কার্ডটি যেটা এসছে সেটা হচ্ছে জার্নি। তো ডেফিনেটলি আপনার যে এই পথ চলা, আপনার পার্সনের সাথে আপনার যে এই পথ চলা, এই পথ চলার পেছনে ঈশ্বরের একটা উদ্দেশ্য ছিল যে জীবনকে অন্য আঙিনায় কিভাবে উপনীত করা যায়, কিংবা আপনার পার্সনের ভেতরে যেটা সুপ্ত আধ্যাত্মিক চেতনা, সেই চেতনাকে কি করে জাগৃত করা যায়, সেই সিচুয়েশনটা যাতে তিনি বুঝতে পারেন। তিনি যেন এই প্রকৃতির মধ্যেকার সমস্ত পরিবেশ বা এই প্রকৃতির যে মূল উদ্দেশ্য বা ইউনিভার্সের যে মূল উদ্দেশ্য, আমাদেরকে যে মানুষ রূপে জন্ম দেওয়া হয়েছে, আমাদের ভেতরে যে প্রাণ শক্তিকে জাগৃত করা হয়েছে। আমরা তো একটা মৃতদেহ নই, বা আমরা তো সব দেহ নই, কিন্তু কোথাও আমাদের জীবন্ত দেহের ভেতরে চেতনা মৃত হয়ে বসেছিল, সেটাকে জাগৃত করার জন্য। এখানে দেখুন ইটস আ অ্যানিমা মুন্ডি, এটা এই কার্ডটার না একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আমি কোনোদিনও এই ডেকটা নিয়ে খুব ইলাবোরেটলি একটা রিডিং আনবো। এইটা না একটা ফ্লোরা অ্যান্ড ফনা, মানে প্রকৃতির ভেতরে যে প্রাণ শক্তি, সেটা জলীয় স্তর বা যেটা ভূমি স্তর, মানে সবটাকে ঘিরে বোঝায়। যে দেখুন জীবাণুও কিন্তু বাতাসে ভেসে বেড়ায়, তাই না? তাদের ভেতরেও তো প্রাণ শক্তি আছে। তো সম্পূর্ণ প্রাণ শক্তির যে মূল যে আধার, সম্পূর্ণ প্রাণ শক্তির যে উদ্দেশ্য কি, কেন তাদের ভেতরে প্রাণ সঞ্চার করা, তো এই উদ্দেশ্য আপনার পার্সনকে বোঝানোর জন্যেই আপনাকে তার জীবনে একটা ডিভাইন, একটা দিব্য আলো রূপে আরোপিত করা হয়েছিল। কিন্তু সেই জিনিসটা সে বুঝতে পারেনি, সেই জিনিসটাকে সে কখনোই না মানে তার আত্মজ্ঞান মানে অন্তঃসার শূন্য হওয়ার কারণে সে কখনো বুঝতে পারেনি। আর এইটা নিয়েই তার ভেতরে অ্যাংজাইটি, এইটা নিয়েই তার ভেতরে কোথাও না কোথাও একটা কি বলবো অশান্তির পরিস্থিতি। আর এই ভ্রান্তিগুলো থেকেই না তার বারবার শান্তি খোঁজার জন্য তৃতীয় ব্যক্তি সত্তা অথবা কোনো এমন নেগেটিভ ইনফ্লুয়েন্সের কথা শোনা যেখানে একটা মানে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে, এইরকম একটা পরিস্থিতি, এইরকম। কারণ সে তার ডেস্টিনি থেকে অনেকটা দূরে সরে গেছে। তাকে যার জন্য এই পৃথিবীতে আনানো হয়েছে সে তার ডেস্টিনি থেকে অনেকটা দূরে সরে গেছে। এখানে এজগুলো একটু বলে দিই। এখানে হতে পারে, এখানে মোটামুটি ধরুন মানে 18, ঠিক আছে, 16, 51, 56, 31, 34, 32, 36, 35 এই এজগুলো খুব আসছে, বা 26, 25, 24 এইরকম এজগুলো খুব আসছে। হতে পারে আপনার এজ, বা হতে পারে আপনার পার্সনের এজ, অথবা এখানে হতে পারে আপনি লেট 90s বর্ন, ঠিক আছে, 93 বর্ন, 94 বর্ন, 96 বর্ন, 86 বর্ন, 85 বর্ন, 83 বর্ন, ঠিক আছে, 90 বর্ন, এরকম কোনো কিছু এখানে এনার্জি আসছে। দেখুন আপনার ভেতরে লিডারশিপ কোয়ালিটিটা খুব স্ট্রং, আপনার ভেতরে লয়াল পাওয়ারটা খুব স্ট্রং। আর এই স্ট্রং পাওয়ারের জন্য একটা স্ট্রং কন্টেনারের দরকার। আপনি নর্মাল কথা ভাবুন, একটা প্লাস্টিকের মধ্যে আপনি তো নিশ্চয়ই গরম চা ঢালবেন না, মানে একটা প্লাস্টিকের একটা র্যাপার একটা নর্মাল ইসের মধ্যে, তাহলে সেটা ফুটো হয়ে যাবে, কারণ গরম চা সেটা আপনাকে একটা এমন কোনো কন্টেনারে ঢালতে হবে যেন সেই কন্টেনারটা সেই গরম চাটাকে ধরতে পারে। এবার আপনার যে পবিত্রতা, আপনার যে একটা উদ্বেলিত যে একটা শক্তি, যেই শক্তিটা অনেক
মানুষের মধ্যে আশার সঞ্চার করে, সেই সঞ্চারিণী সঞ্জীবনী শক্তিকে ধরার মতন আপনার পার্সনের কন্টেনার নয়। অর্থাৎ আপনার পার্সন নিজেকে আপনার সাথে না কম্প্যাটিবল করতে পারেনি। দেখুন, এখানে আর্থিক বিষয়বস্তুকে বলা হচ্ছে না, বা কোনো কারণে কারুর মানে ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে মেন্টাল অ্যাকসেপ্টেন্সের ওপরে দাঁড়িয়ে, মেন্টাল অ্যাকসেপ্টেন্সের ওপরে, অর্থাৎ কিনা পুরো মানে অন্তর, আমাদের আন্তরিক যে সোল লেভেল, সেই সোল লেভেলে কে কাকে কতটা এনহ্যান্স করতে পেরেছে, কে কাকে কতটা সাপোর্ট করতে পেরেছে, কে কার জন্য কতটা নিজেকে সঠিক পরিবর্তনের মাধ্যমে উন্নত করতে পেরেছে, এই জিনিসটার ওপরে কিন্তু পুরোপুরি সিচুয়েশনটা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এই জিনিসটা আপনার পার্সনের ভেতরে না এখনও বিভ্রান্তির জায়গাটা রয়েছে, এখনও পুরোপুরি বিভ্রান্তি কাটেনি। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে হ্যাঁ, তিনি কোনো সময় হয়তো নিজেকে মনে করেছিলেন, হ্যাঁ আমি সেই বলে না সদর বনের ভোদর বাঘ, সেই হয়েছে দশা। যাই হোক, মূলত যে বিষয়বস্তুটি এখানে আসছে, কোনো রকম মিরাকেল বা কোনো রকম এনচ্যান্টমেন্ট, অর্থাৎ কিনা একটা হঠাৎ করে কোনো কিছু শুভ পরিবর্তন বা হঠাৎ করে কোনো কিছুর মধ্যে থেকে আপনার শুভ কর্মরা যখন চিৎকার করে বলে যে আপনার যে রেডিয়েন্স, আপনার যে অরা, আপনার যে প্রভা, আপনার যে আভা, তা যেন অনেক অন্ধকারকে মুছে নতুন আলোক সজ্জায় সজ্জিত হতে চলেছে, এরকম এনার্জি কিন্তু এখানে খুব স্ট্রংভাবে আসছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো ঠিক বুঝতে পারছি না। যাই হোক, ইউ আর আ উন্ডেড হিলার, দিস ইজ দ্য চিরন। ওকে, এখানে যে বিষয়বস্তুটা আছে, এখানে হচ্ছে আপনি হচ্ছেন মানে ব্যথিত চিত্ত, বা আপনি হচ্ছেন ক্লান্ত যে পরিযায়ী যে সোল, সেই সোলকে কোথাও একটা শান্তি প্রদায়িনী উৎস, এইরকম বিষয়বস্তু। তো সেইখানে আপনার পার্সনকে তো ফিরতেই হবে, যেখানে শান্তি, যেখানে পরিতৃপ্তি এবং যেখানে ব্যাপ্তি। বাট তার রিয়েলাইজেশনটা এখনও ধীর গতিতে চলছে। রিয়েলাইজেশন যে একেবারে নেই সেটা বলবো না, কিন্তু সেটা ধীর গতিতে চলছে। কারণ তৃতীয় ব্যক্তির সঙ্গে যখন একটা বায়োলজিক্যাল স্তরে এনার্জি বিনিময় হয়, তো তার ভেতরেও কিন্তু সেই ধরনের দ্বিধা দ্বন্দ্ব, তার ভেতরেও কিন্তু সেই ধরনের ইনসিকিউরিটি, জেলাস বা কোনো রকমভাবে কোনো কিছুর প্রতি সন্দেহ প্রবণতা জেগে বসে থাকে। সেইগুলোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে রিকনসিলিয়েশন দেরি হয়, রিইউনিয়ন দেরি হয়, ভ্রান্তি বিভ্রান্তি বাড়ে এবং অস্বস্তিমূলক একটা জীবনের অধ্যায় তৈরি হয়, যেটা একটা অশান্তির কারণ বা যেটা কোনো রকম বিভ্রান্তির কারণ, এবং পরবর্তীকালে সেটা কি হচ্ছে, জেনারেশন বাই জেনারেশন হয়তো পাস হচ্ছে। এই হচ্ছে সমস্যার মূল বিষয়বস্তু। এখানে অনেক ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন আছেন নিজের লাইফে পুরোপুরি নিজেকে পরিবর্তন করার জন্য এতটুকুনি মানে দুবার চিন্তা করেননি যে হ্যাঁ কষ্ট আছে, অশান্তিমূলক যেরকম পেরোচ্ছি, ঠিক একটা সময় মানে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আপনি যতটা নিজেকে সাহসিকতায় উপনীত করেছেন, আপনার পার্সন সেই জায়গাটা পারছে না, এবং সেক্ষেত্রে হতে পারে আপনার প্রতি সে রাগ উগড়ে দিচ্ছে, কখনো ক্ষোভ উগড়ে দিচ্ছে। এমন হতে পারে এখানে অনেককে আমি দেখছি কারুর ক্ষেত্রে মানে কোনো রকম হরমোনাল ইস্যু, ঠিক আছে, এখানে অনেকের ক্ষেত্রে রয়েছে কোনো না কোনো রকমভাবে মানে পায়ের বিভিন্ন হাড়ের যে ব্যথা, সেটা হাতের হতে পারে, কোমরের হতে পারে, ঘাড়ের হতে পারে, ঠিক আছে, পার্টিকুলার কারুর কোনো রকম একটা হয় না যে সার্জারির দিকে যাওয়া, সেটা হয়তো হতে পারে তার প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করছে না, বা কারুর কিডনি এফেক্ট হচ্ছে, কারুর ক্ষেত্রে হার্ট, কারুর মানে সামথিং রিলেটেড টু কোনো অসুখের দিকে। এই অসুখগুলো তার মনের ভেতরে কেন হয়েছে জানেন? কারণ তার মানসিক শান্তি নেই, আর যেখানে মানসিক শান্তি থাকে না সেখানে শারীরিক অসুস্থতা আস্তে 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 কী করছে, দানা বাঁধছে। এখানে প্রথম কার্ডটি দেখুন যেটা এসছে, সেখানে কি বলা হচ্ছে, এটা হচ্ছে মনিটারি পাইন। ওকে, এই যে গাছটা, এই দেখুন প্রত্যেকটা গাছ কি ভেষজ উদ্ভিদ, ঠিক আছে, এবং এই পার্টিকুলার এই কার্ডটা সবসময় বলে যে সময়ের মূল্য দেওয়াটা খুব উচিত। আপনার পার্সনকে আপনাকে যে সময়তে যে বয়সেই একসাথে ইউনিভার্স এনেছে সামনে,
সেই সময়তেই আপনার পার্সনের উচিত কি ছিল, আপনার গুরুত্বকে বোঝার চেষ্টা করা। সম্পর্ক তো ঠিক আছে, হবে সম্পর্ক, তো সে একে অপরের প্রতি বিশ্বাস আছে, সেটাতে এগোবে, ওটা নিয়ে ব্যাপার নেই। কিন্তু আপনার পার্সন নিজেকে অ্যালাউ করেনি, সে সুপারফিশিয়াল সিচুয়েশন করতে ব্যস্ত। ওই একটু গিফট দিল, ওই একটু হালকা কোথাও ঘুরতে নিয়ে গেল, এই একটু মানে কি বলুন তো, মানে কোথাও একটা মানে যে চলো ঠিক আছে, এর থেকে আর বেশি কি। আমি বললাম না যে কোথাও একটা অন্তঃসারশূন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনাকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেনি। এবার এখানে হতে পারে তৃতীয় ব্যক্তির স্পেল, এবং সেটা আপনার ফ্যামিলি মেম্বার, আপনার পার্সনের, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বা আপনার হয়তো 16-18, আমি আগেই বলেছি 16-18-19 দিকে ডাইভোর্স হয়ে থাকে, বা কোনো কারণে 6 থেকে 8 মাস আপনার অন অফ এনার্জি বা কোনো রকম কমিউনিকেশন একেবারেই জিরোর খাতায়, তো সেই জায়গাগুলো থেকে বুঝতে হবে যে এখানে কিন্তু আপনার পার্সন শান্তি খুঁজছে। তিনি মনে করছেন আমি এখানে গেলে শান্তি পাবো, ওখানে গেলে শান্তি পাবো, এই হবে ওই হবে সেই হবে, আলটিমেটলি ঘোড়ার ডিম হচ্ছে, কিছুই হচ্ছে না। আপনাদের ভেতরে কি হচ্ছে, ভুল বোঝাবুঝিটা এক্সটেন্ড হচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে, সাফারার করছে কে, আপনার পরিবার, ওনার পরিবার, বা কিংবা আপনাদের সন্তান। এই জায়গাটা, এই যে বিহেভিয়ারটা, এই যে রেকলেস বিহেভিয়ারটা, এই জায়গাটা কখনোই একটা হারমোনাইজ সিচুয়েশনে যেতে পারে না, বা একটা সুস্থির পরিবেশ গঠন করতে পারে না। এই জায়গাটা তিনি বুঝতে পারছেন না। তিনি মনে করছেন তার ইগোটাই বড়, তার স্বার্থটাই বড়। কোথাও হয়তো মানে আপনাকে সে একটা অবজ্ঞা করে নিজেকে একটা মহান কেউকেটা ভাবছেন। এটার মধ্যে কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেই। সম্পর্কে চালাকি হয় না, সম্পর্কের ভেতরে কোনো রকমভাবে চালাকি হয় না, সম্পর্কের ভেতরে কোনো রকমভাবে একে অপরকে না মানে অবদমিত বা কোনো কারণে হ্যাঁ এই তো পেয়েছি তোমার একখানা ভুল, এই নিয়ে আমি একেবারে সিলিংয়ে ঝুল নিয়ে বসে থাকবো, ওই রকম হয় না। তো এই ইম্যাচিওর বিহেভিয়ারগুলো থেকে আপনার পার্সনকে বেরোতে হবে, এবং তখনই তিনি কিন্তু অ্যাকশন নেবেন টুয়ার্ডস ইউ। কারণ আপনি হচ্ছেন একজন এক্সপিরিয়েন্স সোল, আপনি হচ্ছেন একজন ওল্ড সোল, এবং সেই সোলের এনার্জিকে তিনি যদি অ্যাবজর্ব করতে না পারে নিজের ভেতরে, তাহলে ওই পাশে থাকার সাথে থাকাটা না বড্ড মেকি হয়ে যায়, বড্ড লোক দেখানি হয়ে যায়, শো অফ হয়ে যায়। বুঝতে পেরেছেন? এদিকে মানুষকে হয়তো দেখানো হচ্ছে যে হ্যাঁ আপনারা একটা সুখী দাম্পত্য বা সুখী কাপেল, বা কোথাও কেউ কারুর দোষ এড়ানোর জন্য আপনার দিকে কোনো একটা মানে আঙুল তুলে দিচ্ছে, এই রকম সিচুয়েশন এখানে বারবার হচ্ছে, যার জন্য তৃতীয় ব্যক্তি এত আস্ফালনের সুযোগ পেয়েছে। নয়তো তৃতীয় ব্যক্তি এত আস্ফালনের সুযোগ পায়? তৃতীয় ব্যক্তির ভেতরে এত আস্ফালনের সুযোগ থাকে? কখনোই সেটা হতে পারে না। আইদার যতক্ষণ না পর্যন্ত সে আশকারা পাচ্ছে, আপনার পার্সনের থেকেই পাক বা কিংবা আপনার পরিবারের থেকেই পাক, যতক্ষণ না সে আশকারাটা পাচ্ছে ততক্ষণ তো সেটা হয় না। এখানে দেখুন এই যে ব্রিসলকোন পাইন, যে এই গাছটা, ঠিক আছে, ব্রিসলকোন আমরা বলি, বা এই ব্রিসলকোন পাইন গাছটা এসছে রিভার্স। তার মানে কি, আপনার সরলতাকে কি মনে করা হয়েছে? দুর্বলতা। আপনার সরলতাকে কি মনে করা হয়েছে? ব্যাকডেটেড। তো আপনার এই রকম যদি কারুর মেন্টালিটি হয় যে সরলতাকে, সহানুভূতিকে, সমর্পণকে কেউ যদি ব্যাকডেটেড মনে করে, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। এটা তৃতীয় ব্যক্তির দুর্ভাগ্য, বা আপনার সাথে যিনি দুর্ব্যবহার করেছেন তার দুর্ভাগ্য। কারণ একটা দিব্য শক্তির ওপরে কখনোই কোনো রকমভাবেই অবিচার করে সেটা আলটিমেটলি তাদের কোনো ভালো জায়গাতে কখনোই পৌঁছতে পারে না। এখানে দেখুন তারপরের কার্ডটি এসছে গিঙ্কো, তারপরে হচ্ছে অ্যাশ। এই দুটো কার্ড রিডিং করে তারপরে আমি ডিভাইন বুক থেকে দেখব কি এনার্জি আছে। ওকে, আচ্ছা, এখানে বলা হচ্ছে আপনার পার্সনকে কোনো কারণে গঠনাত্মক কোনো অ্যাকশন নিতে। ওকে, গঠনাত্মক অ্যাকশন বলতে কনস্ট্রাকটিভ অ্যাকশন, এবং সাবকনসাসে কিন্তু তার চলছে যে পারহ্যাপস যদি আমি আবার সিচুয়েশনটাকে ঠিক করতে পারি, যদি আমি আবার এই সিচুয়েশনটার ভিতরে কোনো রকম ভালো কিছু ঢুকে দিতে পারি। অর্থাৎ আপনার পার্সনের ভেতরে কি দেখা যাচ্ছে, সাবকনসাস মাইন্ডে চলছে আপনার প্রতি অনুভূতি বিনিময়, বা কোনো কারণে আপনার কাছে এসে সিচুয়েশনটাকে আবার রিজুভিনেট করা, বা ইউনিভার্সও এখানে বলছে যে হ্যাঁ করো, এগো, কিন্তু সেই যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা কিসের ওপর দাঁড়িয়ে হবে?
স্নেহ অনুভূতির ওপর দাঁড়িয়ে হবে। সেই অ্যাকশনটা কিসের ওপর দাঁড়িয়ে হবে? একে অপরের কাছে সত্যতাকে অকপটভাবে স্বীকারোক্তির মাধ্যমে প্রকাশ করার ভঙ্গিমায় হবে। সেখানে কিন্তু কোনো ছল চাতুরি নাটক বা হ্যাঁ যা করেছি ঠিক আছে, এর থেকে আমার থেকে বেশি কিছু আশা কর না, ইগো করলে হবে না। এই জিনিসটা তাকে বুঝতে হবে। তার সাবকনসিয়াস মাইন্ড অলরেডি জানে যে সেখানে কিন্তু আপনারই অধিকার, আপনারই বিচরণ, কিন্তু তার আচরণের মাধ্যমে সেইটা প্রকাশ করাটা এখানে তাকে জরুরি। ঠিক আছে, দেখবো এই পরের কার্ডটি দেখুন, এখানে এসছে অ্যাশ কার্ড। অর্থাৎ এখানে দেখুন আপনার পার্সনের ভেতরে না একটা সাবজেক্টিভ ইমোশন কাজ করছে, একটা মানে বলে না যে স্টারভিং, একটা ইমোশনাল স্টারভিং, একটা কোথাও না সেই রকমভাবে পরিপূর্ণতাকে উপলব্ধি করার একটা সেই অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর দিকে ধেয়ে যাওয়ার প্রবণতা, এই জিনিসটা ওনাকে কি করেছে, বারবার কোনো রকম নেগেটিভ তৃতীয় ব্যক্তির সাথে জুড়ে দিয়েছে। কারণ সে অ্যাকসেপ্ট করতে পারেনি, এটা করতে পারেনি, ফিয়ারলেসভাবে নিজের অনুভূতিকে প্রকাশ করাকে সে মনে করে দুর্বলতা। এই জায়গাটা, এই থট প্রসেসটা থেকে আপনার পার্সন যখনই বেরোবে, আমি এখানে দেখছি ডেফিনেটলি সে কিন্তু অ্যাকশান নেবে। এবং সে কিন্তু ভাবছে, তার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জানে যে হ্যাঁ সে আপনাকে ছাড়া কোনো কারণে পরিপূর্ণ নয়। চলুন দেখি ডিভাইন বুক থেকে কি এনার্জি আছে। প্রত্যেকে ইন্টেনশন সেট করুন। মনের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে ভাবনা চিন্তা করে নিন। আমি পেন্ডুলাম রিডিং আর রুনস রিডিংও দেখি এর মধ্যে আনবো। কি আসে আমাদের ডিভাইন বুক এনার্জি থেকে একটুখানি দেখবো। ওকে, চলুন আপনাদের সামনেই বই দেখা যাচ্ছে, আপনারা লেখাটা পড়তে পাচ্ছেন কিনা দেখুন। ফলো সামওয়ানস এলস লিড। ডেফিনেটলি এখানে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, আপনার কোনো হিতাকাঙ্ক্ষী বা কোনো এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, তার নির্দেশনা আপনাকে মানতে বলা হচ্ছে। সেটা আপনার গুরুজন হতে পারে, গুরুবর্গ হতে পারে, বা যে আপনাকে বোঝে এমন কোনো মানুষের নির্দেশনা এই সিচুয়েশানে আপনাকে নিতে বলা হচ্ছে। অথবা আপনার পার্সনকে বলা হচ্ছে এমন কোনো মানুষের প্ররোচনা থেকে বেরিয়ে এসে সঠিক দিক নির্দেশনা সম্পন্ন, জ্ঞান বুদ্ধি সম্পন্ন কোনো গুরুজনের নির্দেশনা নিতে এই সিচুয়েশানে। পরের দেখব লেট ইট গো। আপনাকে বলা হচ্ছে আইদার আপনি আপনার এনার্জিকে নিজের কাছে হোল্ড করুন, বা কোনো কারণে আপনার পার্সনকে এনার্জেটিক্যালি আপনি এটা বোঝানো ছেড়ে দিন যে আপনি তার জন্য ব্যস্ত, আপনি আপনার নিজের লাইফে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য নিজের এফোর্ট দিন। ডেফিনেটলি সে সেটা তখন মিস করবে। তখন কিন্তু আপনার পার্সনও তৃতীয় ব্যক্তি সত্তা বলুন বা আর যা যা নেগেটিভিটি বলুন, সেগুলোকে ধীরে ধীরে লেট গো করা শুরু করবে। এখন তার সাবকনসিয়াস মাইন্ডে আছে, বাট এটা আমরা চাই কনসিয়াস লেভেলের অ্যাকশানে। আচ্ছা, তারপরে দেখুন এখানে কি রয়েছে। ইট উড বি ইনঅ্যাডভাইজেবল, অর্থাৎ কি না কারুর অ্যাডভাইস, আমি আগেই বলেছি যে কোনো রকমভাবে কারুর পরামর্শ, সলা পরামর্শ করে সিচুয়েশনটা ধীরে সুস্থে বিবেচনাযোগ্য বা বিবেচনা করা উচিত। তারপরের মেসেজ আছে ডিভাইন বুক থেকে, ওয়েট ফর আ বেটার অফার। এখানে হতে পারে আপনার ব্যবসা বাণিজ্য, বা এমন হতে পারে আপনার লাইফে কোনো রকম ট্রু সোল পার্টনার আসছে, বা আপনার লাইফে কোনো রকমভাবে পজিটিভ কোনো অরা অ্যাট্রাক্টেড হচ্ছে। তাই আপনাকে বলা হচ্ছে কোনো রকম নতুন কার্মিক বা নতুন কোনো রকম নেগেটিভ সিচুয়েশানে স্টাক না থাকতে। অথবা আপনার পার্সোনাল জীবনেও এমন হতে পারে যে তার লাইফে কোনো রকম বেটার অপরচুনিটি আসছে, যেক্ষেত্রে সে আবার হয়তো সুযোগ পেতে পারে আপনার সাথে রিকনসিলিয়েশন করার, বা কোনো কারণে আপনার সাথে সিচুয়েশনটা একটা সুস্থির পরিবেশে নিয়ে যাওয়ার মতন। চলুন দেখি আজকের পারহ্যাপস হোয়েন ইউ আর ওল্ডার। আচ্ছা, এখানে হয়তো কারুর কোনো রকম স্পিরিচুয়াল অগ্রগতি, বা কারুর কোনো রকম নিজের জীবনের কোনো ওয়াইল্ডেস্ট ড্রিম বা সামথিং, কোনো স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সেটা হয়তো পূরণ হওয়ার অঙ্গীকার আছে। কিন্তু সেটা কখন, যখন আপনি দেখুন এখানে ওল্ডার মানে কখনোই বয়সের ব্যাপারটা নয়। ওল্ডার মিনস ইটস সাম কাইন্ড অফ নলেজ।
ওল্ডার মিন্স ইটস সাম কাইন্ড অফ ওয়াইজ সোল। ওল্ডার মিন্স যেখানে আপনি আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং সমস্ত রকমের জ্ঞানকে একত্রিত করে একটা প্রজ্ঞা, একটা অন্যরকম ক্ষেত্র তৈরি করেন। তো সেই ক্ষেত্রে হতে পারে আপনার কোনো রকম ড্রিম কামস ট্রু ওয়েন ইউ আর ওল্ডার। ইটস নট অল অ্যাবাউট এজ, ইটস অল অ্যাবাউট ইউর নলেজেবল অ্যান্ড স্কিলফুল সোল। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। দেখা হচ্ছে আগামী দিন। আজকে আপনাদের জন্মদিন বা দিনটি কোনো কারণে বিশেষ গুরুত্বপূর্ণ হলে আপনাদেরকে শুভেচ্ছা জানাবো। প্রত্যেককে বলবো আপনাদের লাইফে সমৃদ্ধি আসুক, শান্তি আসুক, উন্নতি আসুক। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। তারা।